আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পটুয়াখালী জেলার বদরপুর নামক স্থানে। আপনারা দেখছেন যে এই মহাসড়কটি কিন্তু সাম্প্রতিক সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক এবং ব্যস্ততম মহাসড়ক। কারণ পটুয়াখালী থেকে ঢাকা এবং কুয়াকাটা থেকে ঢাকা এই রুট থেকেই চলাচল করে একমাত্র সড়ক এটি। তবে এই সড়কের সবথেকে বড় সংকটের জায়গা হচ্ছে এখানে যে সড়কের দুপাশে যে ঝোপ জঙ্গল সেটি একেবারেই সড়কের উপরে উঠে এসেছে। আমরা যদি একটু দেখাই সেটা হচ্ছে যে এই সড়কের পাশে যে সাদা রেখা টানা ছিল সড়ক ও জনপথ বিভাগের, সেই রেখার মধ্যে কিন্তু একেবারে রেখার উপরে ঝোপ জঙ্গল উঠে গেছে, যার কারণে সাধারণ মানুষ যারা রয়েছেন এই সড়কে, যারা পথচারী রয়েছেন, তাদের কিন্তু মূল সড়ক থেকেই হাঁটতে হয়। সাধারণত দেখা যায় যে সড়কের পাশে যে বাড়তি জায়গাটুকু থাকে সেই জায়গাটুকু দিয়েই সাধারণত পথচারীরা হেঁটে থাকেন। তবে ঝোপ জঙ্গলের কারণে এখন কিন্তু এখান থেকে হাঁটা একেবারেই সম্ভব না। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে গাড়ি থেকে যারা চলাচল করছেন, গাড়ির জানলা দিয়ে হাত বা মাথা বের করেন বা একটু প্রকৃতি দেখতে চান, তাদের জন্য কিন্তু একটি ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে এ ধরনের গাছপালা, যে এই গাছের ডালগুলো কিন্তু তাদেরকে আঘাতপ্রাপ্ত হতে হচ্ছে। তবে বিগত বছরগুলোতে আমরা দেখেছি সড়ক ও জনপথ অধিদপ্তর এসব সকল ঝোপ জঙ্গল পরিষ্কার করার জন্য তারা উদ্যোগ নিয়ে থাকে। তবে এবছর আমরা কিন্তু তেমনটি লক্ষ্য করিনি, যার ফলে এই সড়কে চলাচল এখন মানুষের জন্য বেশ ঝুঁকিপূর্ণ হয়েছে। বিশেষ করে সন্ধ্যার পরে যখন রাতে এই সড়ক দিয়ে চলাচল করে তখন কিন্তু মানুষকে খুব বেশি ঝুঁকি নিয়ে চলতে হয়। আরেকটি বিষয় হচ্ছে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের এই সড়কগুলোতে কিন্তু নিয়মিত ৩ চাকার ছোট যানবাহন চলাচল করেন, যেসব কারণে এসব সড়কে সাধারণ মানুষকে হঠাৎ করেই রাস্তার পাশে নামিয়ে দিয়ে থাকেন। বাড়িতে বিভিন্ন বাড়ি যেহেতু আশপাশে বেশ কিন্তু বাড়িঘর রয়েছে, নির্দিষ্ট স্টপেজ নেই কোনো, কিন্তু এরপরও গাড়ি থামিয়ে তারা যাত্রী নামিয়ে থাকেন এবং সেসব ক্ষেত্রেও কিন্তু সড়কের পাশে বাড়তি জায়গা না থাকায় ঝুঁকি নিয়েই কিন্তু তাদেরকে চলাচল করতে হয়। সরকারের সংশ্লিষ্টদের আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এ বিষয়ে সরকারের উদ্যোগ গ্রহণ দরকার। এখানে শুধুমাত্র সড়ক বিভাগের একটু সদিচ্ছাতেই কারণ একটি বড় দুর্ঘটনা থেকে তারা রক্ষা পেতে পারেন এবং সেক্ষেত্রে সড়ক ও জনপথ অধিদপ্তর দ্রুত এসব জঙ্গল অপসারণ করে সড়কের পাশে যে খালি জায়গাটুকু রয়েছে সে জায়গাগুলোকে ব্যবহার উপযোগী করার জন্য, মানুষের চলাচল উপযোগী করার জন্য উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা এলাকার মানুষের। পটুয়াখালীর বদরপুর মহাসড়ক থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।